আসসালামু আলাইকুম। ফটোশপে আমরা আজকে বেসিক একদম প্রথম থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। যারা অলরেডি ইলাস্ট্রেটর জানেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে ফটোশপ ইউজ করতে, কারণ আপনি আহ, কিছু জিনিস অভ্যস্ত হয়ে গেছেন। আর যারা একদম প্রথম ফটোশপ দিয়ে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরও আমি দেখাচ্ছি। আজকে আমরা এই ক্লাসে যে জিনিসটুকু শিখব সেটা হচ্ছে নিউ ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয়, মুভ টুলের ব্যবহার, সিলেকশন টুলের ব্যবহার, জুম টুলের ব্যবহার। ঠিক আছে? আর জুম টুল এটা হবে হ্যান্ড টুল। অ্যাকচুয়ালি এখানে আমি হ্যান্ড টুল লেখা দরকার ছিল মনে হয়, এটাকে হ্যান্ড টুল দিয়ে দেন। ওকে, new documents, move tool, selection tool, zoom tool, hand tool, and use of dodge and burn tool. Okay, use of dodge and burn tool. ওকে, তো আমরা শুরু করি। নিউ ডকুমেন্টস। দেখেন, আপনি যখন ফটোশপ ওপেন করবেন এখানে ক্লিক করলে ফটোশপ ওপেন হবে। ফাইলে যাবেন, প্রথম এই মেনু বারে ফাইলে গেলে এখানে যাবেন, এই যে নিউ লেখা আছে না, এই নিউতে ক্লিক করলে আপনার জন্য নিউ ডকুমেন্ট ওপেন হবে। ইলিস্ট্রেটরের সেম, কোনো ডিফারেন্স নাই। ওকে, এখান থেকে যেই ডকুমেন্টটা যেটা আপনার পছন্দ সেটা আপনি ওপেন করবেন, ইটস ডাজ নট ম্যাটার। হ্যাঁ, এটা আপনারা ওপেন করতে পারবেন, এটা সবাই, নতুন যারা পুরান যারা সবাই পারবে। এই যে আমি যেইভাবে ওপেন করছি এইভাবে ওপেন করবেন। বাস নিউ টুল সম্পর্কে এতটুকু জানলেই এনাফ। ঠিক আছে? মুভ টুল, মুভ টুলটাও জানেন, এই যে উপরে যে টুলটা আছে এটা হচ্ছে মুভ টুল। হ্যাঁ, মুভ টুল আমরা কেন ইউজ করব? একেবারে সিম্পল জিনিস। আমরা যখন কোনো, ধরেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে মুভ করার জন্য ধরেন আমি এইখান থেকে এতটুকু জায়গা দিলাম। দেখেন এতটুকু জায়গা দেওয়ার পরে আমি এখান থেকে কালার চুজ করতে পারি এটার। তারপরে এই যে এখানে মাপ আছে, এটা প্রপার্টি। আমরা ফটোশপে বেশিরভাগ প্রপার্টি জিনিসটা ইউজ করব, এই জিনিসগুলি ইউজ করব। ঠিক আছে? এখানে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, অথবা অথবা ধরেন আপনি, আমি যখন এটা সিলেক্ট করছি, করার পরে ধরেন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দেই তাহলে এখানে দুইটা কালার আছে, একটা হলো ব্যাকগ্রাউন্ড, একটা হলো ফোরগ্রাউন্ড। হ্যাঁ, কন্ট্রোল ডিলিট চাপ দিলে ফোরগ্রাউন্ড পাবে, আর অল্ট আর ডিলিট বাটনে চাপ দিলে ফোরগ্রাউন্ড পাবে। উপরে যেটা থাকে ফোরগ্রাউন্ড, নিচে যেটা থাকে সেটা হলো ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আপনি কন্ট্রোল এটা ইউজ করবেন, সবাই এটা ইউজ করে। আর এটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল টি চাপ দিলেই হবে। হ্যাঁ, টি চাপ দিয়ে আপনি এটাকে ছোট বড় সবকিছু করতে পারেন। গেল এটা। কিন্তু মুভ টুলের কি ব্যবহার দেখেন, আমার যখন এখানে সিলেকশন করা থাকবে, তখন আমি এটা মুভ করতে পারবো যে কোনো জায়গায়। অর্থাৎ এই জিনিসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে আমাকে মুভ টুলে ক্লিক করা থাকতে হবে। আমি যদি এইখানে মনে করেন সাপোজ অন্য আরেকটা ঘরে, ধরেন আমি এখন এই ঘরের ক্লিক করা অবস্থায় আছি, হ্যাঁ, রেক্টেঙ্গেলে আছি, কিন্তু আমি তো এখন এটা মুভ করতে পারবো না, কারণ আমার তো, আমি রেক্টেঙ্গেলে ক্লিক করলে আরেকটা রেক্টেঙ্গেল হয়ে যাবে, তাই না? সিম্পল, আরেকটা রেক্টেঙ্গেল হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে আমাকে অবশ্য এই যে মুভ টুলে এখানে ক্লিক করতে হবে। এই ভুলটা আপনারা কেন যে করেন জানি না। এই যে দেখেন, আপনারা মুভ করতেছেন কিন্তু হচ্ছে না। যারা নতুন তাদের জন্য বলছি, পুরানদের জন্য না। মুভ টুল, তারপরে সিলেক্ট করে কন্ট্রোল বাটনে এখানে এটার উপরে ক্লিক করে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যায়। তো আমরা মুভ টুল শিখলাম। সিলেকশন টুল, দেখেন সিলেকশন একেবারে ইজি। যে কোনো জিনিস যদি আমরা সিলেকশন করি, এখানে অনেকগুলি সিলেকশন টুল আছে। দেখেন এইখানে ক্লিক করলে এই যে রেক্টেঙ্গেল আকারে যদি সিলেকশন করি এরকম, রাউন্ড আকারে যদি সিলেকশন করি তাহলে এরকম, যে কোনো জিনিস যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে আমরা এই এই জিনিসগুলো ইউজ করব। ঠিক আছে? ধরেন আমরা একটা
একটা পিকচার নেই, ফাইল ওপেন, ফাইল ওপেন করে আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপ গিয়ে ধরেন আমরা একটা পিক নিলাম, সাপোজ ধরেন আমরা এই পিকটা নিলাম। হুম, এই পিকটা নেওয়ার পরে ধরেন আমি এখন এটাকে সিলেকশন করব, কিভাবে রাউন্ড আকারে সিলেকশন করব, তখন আমাকে এখানে এই যে রাউন্ড এলিপস টুলটা নিতে হবে। নেওয়ার পরে আপনি যদি এখানে রাউন্ড আকারে সিলেকশন করতে চান তাহলে এইভাবে টান দেন, এই যে এইভাবে টান দিলে দেখেন এখন যদি আমি এটা ছেড়ে দেই এটা আমার সিলেকশন হয়ে গেল। প্রশ্ন হচ্ছে কেন সিলেকশন করব? সিলেকশন করব এই কারণে আমরা জানি মুভ টুল। এখন এই মুভ টুলে যদি আমরা ক্লিক করি, মুভ টুলে যদি ক্লিক করি, করলাম তো, এখন এটাকে ধইরা এদিকে দেখেন এখান থেকে আমরা মুভ করে এটা নিয়ে যেতে পারবো যে কোনো একটা। এখানে আসলাম, আমরা যদি এখানে ছেড়ে দেই দেখেন সিলেকশন করে নিয়ে আসছি, ঠিক আছে। আবার যখন এখানে যাব এটা কিন্তু এরকমই আছে। এখন এই যে সিলেকশন করে নিয়ে আসলাম, এই যে চতুর্দিকে দাগটা আছে এটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কন্ট্রোল ডি চাপ দিলেই ডিলিট হয়ে যাবে সিলেকশনটা। আবার এখন আমরা যদি রেক্টেঙ্গেল আকারে নিতে চাই এটাকে, ধরেন আমরা 5 ফুট আকারে 5 ফুট সাইজের ছবি বানাতে চাই, এরকম রেক্টেঙ্গেল আকারে নিতে চাই, একই কাহিনী। কি কাহিনী? যে এই মুভ টুলে ক্লিক করে এটাকে ধরে আমরা যদি এইখানে যাই তারপরে এইখানে ক্লিক করি, দেখেন এটা কি হয়ে গেছে, রেক্টেঙ্গেল আকারে আমরা সিলেকশন করে নিয়ে আসছি, ঠিক ব্লার করে নিয়ে আসছি। ওকে, সো সিলেকশন টুল, মুভ টুল এগুলি আমরা জানলাম। হ্যাঁ, একেবারে সিম্পল, একবারে বেসিক ভাবে দেখাচ্ছি, পরে আমরা বিস্তারিত আরো জানবো। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা এরকম কন্ট্রোল ডি দিয়ে আমরা এখানে চলে আসি, ধরেন এই জিনিসটা এরকম নাও হতে পারে, নাও হতে পারে বলতে এইভাবে গোল, এইভাবে এরকম এরকম তো নাও হতে পারে। তা আমাকে যদি মানুষটাকে সিলেকশন করি তাহলে কিভাবে করব? তখন আমাদের এইখানে অনেকটি টুল আছে, ল্যাসো টুল আছে, ধরেন ল্যাসো টুল আছে, তো ল্যাসো টুল দিয়ে আপনি এই যে এখানে যাবেন, এইভাবে 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 ধরেন এইভাবে সিলেকশন করে এই যে অনেকটা এইভাবে সিলেকশন করে দেখেন এইভাবে আপনি সিলেকশন করে এইভাবে 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 এইদিকে টান দেওয়ার সাথে সাথে এই দেখেন সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে ওকে, দেখেন এই যে সিলেকশন করলাম না, এখন আমি যদি এই যে মুভ টুলে ক্লিক করি এখন আবার একই কাহিনী করতে পারবো, এটাকে ধরে এখানে নিব, এই দেখেন হয়ে গেছে। দেখেন আমি ছবিটা নিয়ে আসতে পারলাম, তাই না? সেজন্য এই যে টুলগুলো এদেরকে বলা হয় মুভ টুল, মনে থাকবে, এদেরকে বলা হয় মুভ টুল। এই যে সিলেকশন, সরি মুভ টুল হলো এটা, মানে সিলেক্ট করে এটা দিয়ে, তার মানে এই মুভ টুলের সাথে সিলেকশন টুলের একেবারে সম্পর্ক, সম্পর্ক না থাকলে করবেন কিভাবে, ঠিক আছে। ওকে, তো আমরা বুঝলাম যে মুভ টুল আর সিলেকশন, সিলেকশন করে মুভ করতে হবে তখন এইগুলি ইউজ করতে হবে, এগুলি আপনাদের জানা থাকতে হবে। ওকে, কন্ট্রোল এ দিয়া তারপরে ডিলিট, না হ্যাঁ ডিলিট করে দেই সব, এক মিনিট, এটা এ ডিলিট 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 করব, কন্ট্রোল ডি দেই, এটাতে বেরিয়ে আসি, এটাতে ক্লিক করি, তারপরে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। ওকে, তারপরে আমাদের আর কি বাকি রইলো, এখন এখানে আছে সিলেকশন জুম টুল। জুম টুলের ব্যবহারটা দেখাবো, খালি সিম্পল, একেবারে সিম্পল। জুম টুল মানে কি? জুম দেখেন ফটোশপ ইলাস্ট্রেটর জুমের একটু ডিফারেন্স। কিভাবে? আপনি যখন এই যে কি বলে এটাকে, সিলেকশন টুল না, এই যে জুম টুলে যদি ক্লিক করা অবস্থায় থাকে, হ্যাঁ, কিবোর্ডের ধরেন আপনার এটা দেখেন, আপনি যদি কিবোর্ডের, কিবোর্ড না মাউসের, হ্যাঁ ওই যে মাঝে যে বাটনটা আছে না হুইল, এটার উপরের দিকে উঠান তাহলে বড় হয় আর নিচের দিকে নিলে ছোট হয়, প্রথম কথা। ধরেন আমি এই টুলটাতে ক্লিক করলাম, দেখেন এখানে সিলেকশন করা আছে মুভ টুল, নট জুম টুল, বাট আমার হাতের মাউসের স্ক্রোল বাটনটা যদি আমি পিছনের দিকে টান দেই তাহলে ছোট হয়ে যায়, দেখেন, আর সামনের দিকে ঠেলা দেওয়ার সাথে সাথে এটা বড় হয়ে যায়, তাহলে জিনিসটা সহজ হইল না? ছোট বড় করা, জুম করা, দেখেন মাউসের স্ক্রোল বাটন দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ,
তারপরে এটাতে ধরেন আমার এখানে ক্লিক করা আছে, ক্লিক করার পরে আপনি যদি ধরেন এটা উপরের দিকে, এখন অল্টার বাটন ছেড়ে দেন, অল্টার ছেড়ে মাউস এটাকে ধরে যদি উপরের দিকে নেন, হ্যাঁ, তাহলে বড় হয়। আর যদি এই দিক থেকে নিচের দিকে নিয়ে আসেন, আর এই যে এদিকে দেখেন প্লাস হয়ে গেছে, এদিকে আনলে মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে আপনারা ছোট বড় করতে পারবেন, দেখেন একেবারে ছোট হয়ে যায়, আস্তে 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 দেখেন ছোট হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আপনার হাতের কাছে সব দেখেন ছোট হয়ে গেছে, হ্যাঁ, এই স্ক্রোলের। ওকে, আবার ধরেন এই জিনিসটাকে যদি আমরা এদিকে ইমেজটাকে এদিকে নিয়ে আসতে চাই, তাহলে স্পেস বারে ধরে এদিকে টান দিলে দেখেন হাতের মতন একটা সিনারিও হয়ে যায়, দেখছেন। আর যদি এটাকে ছোট করতে চাই, জুম বাটনে ধরে এই যে মাইনাস হওয়ার পরে, এগুলি যারা নতুন তাদের জন্য, যারা পুরান তারা তো জানেনি, তাই না। এখন ক্লিক করলে বড় হয়, অল্টারে ধরে উপর স্ক্রোল বাটনে যদি আমি পিছনের দিকে দেই তাহলে ছোট হয়, সামনের দিক দিলে বড় হয়। স্ক্রোল, মাউসের স্ক্রোল ইউজ করে কি করা যায়, জুম করা যায়। আর হ্যান্ড টুল, হ্যান্ড টুলটা হচ্ছে স্পেস বারে ধইরা যেদিকে মনে চায় এদিকে টান দিতে পারেন। তারপরে তো হাতের ছবি আছে এখানে ধইরা, এরপরে আপনি যেদিকে সেদিকে নিতে পারবেন। তাহলে আমরা কি শিখলাম, নিউ ডকুমেন্ট কিভাবে আনতে হয় শিখলাম, মুভ টুল কিভাবে করতে হয় শিখলাম, সিলেকশন কিভাবে করতে হয় শিখলাম, জুম টুল কিভাবে ইউজ করতে হয় শিখলাম, হ্যান্ড টুল কিভাবে ইউজ করতে হয় শিখলাম। প্র্যাকটিক্যাল আপনাদের কাজ এখন দেব। ইউজ অফ ডজ অ্যান্ড বার্ন টুল, অর্থাৎ কোনো ইমেজকে, ইমেজের ব্রাইটনেস কিভাবে অতি সহজে সিম্পল ওয়েতে করা হয়। আপনাকে একটু বোঝার ব্যাপার আছে, দেখেন, হ্যাঁ আপনি বুঝতে পারবেন। এখন আমি এই জিনিসটা আমার লাগবে না, এটা আমি কেটে ফেলি, এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও আমি কেটে ফেলি, নো আমার লাগবে না। তারপরে আমি এখন দেখাবো ডজ অ্যান্ড বার্ন টুল, ইউজ অফ ডজ অ্যান্ড বার্ন টুল। আমি একটা ইমেজ নিব, যেহেতু আমাকে ইউজ করতে হবে, ওপেন, ডাইরেক্ট ওপেন করবেন, একটা ইমেজ নেবেন, ওকে। আমরা একটা ইমেজ নিতে পারি, ইমেজটা কোথায় পাবো, পিএস এর ভিতরে গেলে পাওয়া যেতে পারে। ধরেন এখান থেকে আমরা একটা ইমেজ নেই, এই ইমেজটা নিলাম, দেখেন একটা ইমেজ চলে আসছে। খুব খেয়াল করেন, ভালো করে দেখেন ইমেজটার অবস্থা কেমন, খেয়াল করছেন। ওকে, নিলাম, নেওয়ার পরে আমরা এখানে দেখেন ডজ টুল, বার্ন টুল, ঠিক আছে। আমরা এই ডজ টুলে যখন ক্লিক করব, এখানে কিছু জিনিস আসতেছে, দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ব্রাশটা, সেগুলো আপনারা জানবেন। এই যে যখন আমি এই যে ডজ টুল ক্লিক করব, ডজ টুল, বার্ন টুল, আমরা ডজ টুলটা দেখব। এখানে ক্লিক করার পরে শ্যাডোজ, মিডোজ, হাইলাইট, এই তিনটা জিনিস কি সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আপনি যাবেন লেয়ারে, তালাটা খুলবেন, তালাটা খোলার পরে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, একটা নাম দেন 1, ওকে করেন, আবার এটাকে ডুপ্লিকেট করেন, আরেকটা ডুপ্লিকেট লেয়ার, আমি নাম দিলাম 2, ওকে করলাম। তাহলে আমার 3টা লেয়ার আসলো। পার্থক্যটা বোঝানোর জন্য যে কোনো একটাতে ক্লিক করে আপনি কন্ট্রোল এল চাপ দেন, এল চাপ দেওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস আসছে, একটা, দুইটা, তিনটা জিনিস, ঠিক আছে, তিনটা জিনিস। তিনটা জিনিসের মধ্যে আপনাকে এইখানকার যে তিনটা জিনিস দেখাইছিলাম না, একটা হলো হাইলাইট, একটা হলো মেডোজ, একটা হচ্ছে শ্যাডো। এইখানে দেখেন সেই তিনটা, মিডলেরটা হলো মেডোজ, মিডলেরটা হাইলাইট, আর এটা হলো গিয়া আপনার একটা হলো হাইলাইট আর একটা হলো শ্যাডো। তো এখন এই ইমেজটা দেখেন, আমি যখন এটাকে ধরে এইদিকে নিয়ে আসবো, দেখেন ইমেজটা কোনো পাত্তাই নেই, নো, দ্যার ইজ নো ইমেজ। আবার এটাকে ধরে যখন এইদিকে নিয়ে আসবো, ইমেজ, আবার এটাকে ধরে যখন এইদিকে নিয়ে আসবো, নো ইমেজ, ব্ল্যাক, কারণ এটা শ্যাডো।
এই কাজটা হচ্ছে শ্যাডোর কাজ, আর এটা হচ্ছে এটাকে যদি এদিকে নিয়ে আসেন, এদিকে আসেন, এদিকে আসে, ঠিক আছে? তো আমরা মিডিলে রাখবো নর্মাল। ধরেন আমরা একটা ইমেজকে ব্রাইটনেস দিতে চাই, অথবা খেয়াল করেন এখন আমি এই ইমেজটা তো নর্মাল যে অবস্থায় আছে, আমি একটু হালকা ব্রাইট করতে চাই। ব্রাইটনেস এদিকে আনলে ব্রাইটনেস হয়ে যাবে, আর এদিকে আনলে উজ্জ্বল হয়ে যাবে। দেখেন আমি এটাকে ধরেন এদিকে হালকা ছায়া দিতে চাই, শ্যাডো দিতে চাই, ধরেন এতটুকু করলাম। দেখেন এটুক করার পরে দেখেন কতটুকু চেঞ্জ হয়েছে। আগের যে ইমেজটা ছিল এটা কিন্তু পরে আমি চেঞ্জ করছি, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করেন, দেখেন আবার যদি আমরা এখানে ক্লিক করি, এই যে এটা এই জিনিসটা আমি ইমেজের উপরে এফেক্ট করছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা এই এই টুলটা ইউজ করবেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে আমি ব্রাইটনেস বাড়াইলাম কমাইলাম, এটা তো পুরো ফ্যাক্টরির উপরে চলছে, মানে পুরো অফিস, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ সবার উপরে চলছে, তাই না? এমনটি তো নাও হতে পারে। আমি ইমেজের উপর কোনো ব্রাইটনেস দেব না, আমি ইমেজের পিছনে দিব, অথবা ইমেজের উপরে দিব, অথবা পেজে দিব, অথবা বডিতে দিব। তখন আমরা কি করব? সিম্পল ভাই, এখানে যাবেন, এই যে ডস টুলটা নিবেন, এখান থেকে আপনি কোনটা দিতে চান মেডুজ সিলেক্ট করবেন। যদি শ্যাডো দেন শ্যাডো, মেডুজ দিলে সুন্দর, আর মিডিল আপনার হবে, আর শ্যাডো দিলে ছায়া হবে, ছায়াটা রিমুভ হবে, আর হাইলাইট করলে তো হাইলাইট হবে। ধরুন আপনি মিডুজে দিলেন, এখন আপনি ফেজে আসেন, ঠিক আছে? আপনাকে এখান থেকে লেয়ারটা চেঞ্জ করতে হবে, এই লেয়ার এটা দিতে হবে, ঠিক আছে? এই জায়গায় আসেন, এখানে এসে ব্রাশটা একটু বড় করি আমরা হালকা, নাহলে বুঝবোই না। একটু বড় করি, দেখেন এখানে আসলাম, ওকে। এখন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে মেডোজ সিলেক্ট করলাম, এখানে এই যে ডোজ সিলেক্ট করলাম, ঠিক আছে? আর এটা লেয়ার 2 তো সিলেক্ট আছে। দেখেন এখানে আমি পরে এফেক্টটা দেখাবো। ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন হালকা ইমেজ কিন্তু ডিজাইন কিন্তু হচ্ছে, দেখেন আপনি বুঝতে পারবেন একটু পরেই। আমি ইফেক্টটা ইমেজের উপরে আনতে চাইতেছি, হ্যাঁ? এখানে কত পার্সেন্ট? 50%, তাই না? হালকা আমরা একটু বড় করতে পারি এটা, কত আছে একটু বড় করি, হ্যাঁ এতটুকু হলে চলবো। আমি একটু কইরাই আপনাদের দেখাবো। বাস এখন আমি যদি এখানে ক্লিক করি, আমার আগের ইমেজ এটা, আবার যদি এটাকে সিলেক্ট করি, দেখেন এতটুকু, ঠিক আছে? এখন আপনি যদি বাহিরে এরকম দিতে চান, ওর বাহিরে ব্রাইটনেস বাড়াতে চান ইমেজের সাইটে দিয়া, এরকম করে পুরো আপনাকে ফটোশপের কাজ তো একটু একটু আরামসে করতে হবে। আপনি ব্রাইটনেস বাড়াতে চাইতেছেন, এই যে চতুর্দিক দিয়ে সাইডে ইমেজটা চতুর্দিক দিয়ে একটা লাইট দিতেছেন, ফোকাস দিতে চাইতেছেন, এই যে এরকম করে আপনি দিলেই অটোমেটিকলি এটা ব্রাইটনেস সাইটে দিয়ে চলে আসবে, দেখেন। আপনি আপনার ইচ্ছা মতো ইমেজকে সুন্দর করতে পারবেন, ঠিক আছে? এটা আপনার ব্রাইটনেস বাড়ান, দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন আপনি এখানে ক্লিক করেন আগের, এখন এখানে ক্লিক করেন, দেখেন কয়েকবার দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন নরমাল, এখানে ক্লিক করছি, দেখেন পিছনের লাইট চলে আসছে, ঠিক আছে? এই দেখেন গেল এটা। এখন ধরেন আমি এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে দিয়ে আমি আবার আরেকটা ইমেজ নিলাম, অথবা সেম ইমেজটা নিতে পারি, নো ইস্যুস। আপনি আমি শ্যাডোর কাজ করব, যেটা শ্যাডো রিমুভ করব, যেখানে শ্যাডো আছে আমরা এটাও নিতে পারি।
ধরেন এই ইমেজটা নিলাম। এই ইমেজটা নেওয়ার পরে এখন আমরা এটাকে উঠাবো, রাইট ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ার করব বোঝার জন্য, 1 দিব, ওকে করব, ঠিক আছে। রাইট ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ার করব, এখানে 2 দিব, ওকে করব, 3টা হলো। হ্যাঁ, একটা ইমেজের উপর নেন, তারপরে কন্ট্রোল এল চাপ দেন, দেওয়ার পরে এখান থেকে একটু ডিফারেন্স করি আমরা বাড়াইতে, ধরুন হালকা একটু শ্যাডো শ্যাডো ভাব, মেঘলা মেঘলা ভাব, এরকম না, এত না অন্ধকার না, এরকম করতে পারি। আমরা এতটুকু নিলাম। ওকে, ওকে করে দিলাম, ঠিক আছে। এই যে শ্যাডোটুকু আমি চাচ্ছি না, ক্লায়েন্ট বললো যে নিচে শ্যাডোর দরকার নাই, এই যে ছায়াটুকুর দরকার নাই। ওকে, এখন কি করবেন, এটা উঠাবেন কিভাবে? আপনাকে এখানে যেতে হবে, বার্ন টুলে ক্লিক করবেন, বার্ন টুলে ক্লিক করার পর শ্যাডোজে ক্লিক করবেন, ঠিক আছে, শ্যাডো। তারপরে এখানে যাবেন, এটা বাড়াবেন, একটু বাড়ায় নেন। ওকে, সরি, আমি তো শ্যাডো উঠাবো, উঠাইলে এখানে গিয়ে হাইলাইট, এই যে হাইলাইটে ক্লিক করতে হবে। হ্যাঁ, আর শ্যাডোতে দিলে শ্যাডো, এখানে ছায়া দিলে ছায়া দিতে হবে। আর যদি মনে করেন শ্যাডো দিতে না চায় তাহলে এটাকে এভাবে কাজ করতে হবে, ঠিক আছে। জাস্ট 1 সেকেন্ড। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্ট, ধরেন আমি এই জিনিসটা, ধরেন এরকম একটা জিনিস থাকবো, এটার চতুর্দিক দিয়ে আমি যখন এখানে ক্লিক করব, এই যে লাইটটা আছে না, এই লাইটটা অটোমেটিকলি চলে আসতেছে। এই জিনিসটা আপনাদের করতে হবে, অ্যাটলিস্ট তিনটা করে ইমেজে করবেন। আগে যেটা দেখাইছি সেটা তো করবেন, আর এটা অ্যাসাইনমেন্ট, যে কোনো একটা ইমেজের চতুর্দিকে ব্রাইটনেস কিভাবে বাড়ানো হয়, শ্যাডো কিভাবে দেওয়া হয়, এই দুইটা জিনিস শিখতে হবে, ঠিক আছে। ধরেন এই যে এটাকে যদি আমি আরো বড় করি, সাপোজ ধরেন আমি যদি এটা আরো বাড়াইতে চাই, দেখেন এটা আরো বড় করা যাবে। হ্যাঁ, আর এখান থেকে কমাই দিতে হবে, সরি, এটা না কমাইলে বেশি হয়ে যাবে। হ্যাঁ, হালকাভাবে আপনি এরকম লাইট দিতে পারেন। ধরেন আপনি তার হাতের উপরে লাইটটা ফালাইলেন। হ্যাঁ, আমরা এখানে ওকে, আমরা এটাকে যদি আরো বড় করি, আপনি যদি এটাকে আরো বড় করেন, দেখেন এরকম হয়। হ্যাঁ, তখন আপনি এখানে একটা ক্লিক করলে অটোমেটিক, বড় করলে হালকাভাবে আরো সুন্দর বড় করে করতে পারবেন, ঠিক আছে। ব্রাইটনেস বাড়াইতে পারবো, ঠিক আছে। কারণ আমি একটু আলোটা ডিপলি করলাম, বা একটু, ঠিক আছে। এই কাজটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। এটা কিভাবে করছে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। ওকে, এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আগে নর্মাল, এখন এখানে ক্লিক করলে দেখেন লাইট। কিভাবে কোনো ইমেজকে ব্রাইটনেস দেওয়া হয় বা সাইটে ইফেক্ট দেওয়া হয় সেটা আপনারা করবেন। তারপরে বডিতে কিভাবে দেওয়া হয় সেটাও করবেন। হ্যাঁ, এই ছেলেটাকে একদম এরকম লাল লাল বানিয়ে ফেলতে পারবেন, পুরা বডি, সম্পূর্ণ বডিটাকে, এই যে হাতের লালটুকু আছে এরকম করে ফেলতে পারবেন। সেটা কিভাবে করবেন, এই ইমেজগুলি, এটা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনাদের কাজে লাগবে। তাহলে আপনারা আস্তে আস্তে শিখাবো আমরা, এটা প্রথম ক্লাস। হ্যাঁ, না পারার মতো কিছু নাই, আগে তো দিলামই, আগে তো বুঝাই দিলাম না। 3টা টুল ইউজ করবেন, এখানে যে ইউজটা হচ্ছে এই যে এই টুলগুলো ইউজ করবেন, ঠিক আছে। এই টুলগুলো ইউজ করে কালো মানুষকে এরকম লাল মানুষ বানাবেন, এটা হলো আপনাদের কাজ, ঠিক আছে। আর এরকম উজ্জ্বলতা দিবেন, এই যে ইফেক্ট দিবেন, ইফেক্টগুলি কিভাবে দেওয়া হয় ইমেজের মধ্যে, এগুলি শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।